সুস্থ মানুষের মতো একটি মনে হয় বারবার দৌড়িলে উড়ান যাবো না আমরা সুস্থ হইতে হতো না। হ্যাঁ আস্তে 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 শুনতেছ নিরালার মা? একটু আহো না। আহো বহো একটু, তোমার লগে বাচ্চা আছে। কি বাচ্চিত? আমারে কি ছেড়ে যাইবে কেনি? হ্যাঁ কবে যাইবা? হ গেলে তো তোমার ভালো হয় বুঝি তো। কে যাইবার মন চায় গেলে কে যাওগা, আমার কোনো সমস্যা নেই। হ সমস্যা থাকবো কি লিগা? তোমার তো এখন সমস্যা থাকবো না। আমার এখন ঝগড়া করার মুড নাই কা। বাবারে বাবা ঝগড়া করলে চেহারা কবিসের মতো হয়ে যাবো গা বাবা, কবিস বানান যাবো না। ঠিক আছে কবিস বানায় কাম নাই। শোনো মানে এই যে কাবিলাগো যে বিপদটা গেল যতটুক সম্ভব সাহায্য তো করছি, মানে আসলে টাকা পয়সা দিয়ে তো সবসময় সাহায্য করা যায় না। হ্যাঁ এর লিগে আমি চিন্তা করছি কি ওই যে আমরা তো 3 তলায় পড়ছি, তাহলে হ্যাঁ করে যদি 4 তলায় না উঠাইতাম তাহলে কেমন হয়? পোলাপানটি বিপদে পড়ছে, উঠায় দাও। তাছাড়া পোলাপান থাকার দরকার আছে। দরকার তো থাকবোই, লগে তো পাঁচ হইব। কইছি না পাশা হইল গিয়ে আমার ভাই, পাশারে নিয়ে কি জলে নি জলে? না না জ্বলবো কি লেগা? জলে না জলে না। আচ্ছা বাদ দাও, কথা বাদ দাও। হ্যাঁ রে আমি আনার চাই নাই, যদিও চাইছিলাম কাবিলা শুভ হাবু এগুলো লইতে, মাগার 5 লেঞ্জা ধরে আয়া পড়বো আহুক। হ্যাঁ ওই কই থাকবো আবার। তো এখন আসলে কি করবো, এরা তো আমগো নিজেগো পোলাপেনের মতোই, লেগে চিন্তা করছি আহুক না থাকুক, অসুবিধা কি? হ্যাঁ উঠায় দাও। উঠানির আগে একটু নাবিলার লগে আলাপ করে লই, কারণ হেরো তো একটা মতামতের দরকার আছে না। নাবিলা না করবো না তো, নাবিলা তো অগু বন্ধু, নাবিলা তো কইবো অগুরে উঠায় দাও। আচ্ছা তরকারি আমি বহাইছি, তরকারি পুড়ে যেতেছে গা, যাই। যাও। তোর শরীর তো ঝরঝরা তাই না? হ্যাঁ দাদু আচ্ছা একটু ঝরঝরা। ভালো, মন খারাপ করিস না। আমারও তো গেছে 5,51,500। কি করবি ক? কপালে নাই, আল্লাহ চায় নাই। আমি বোরহানের খুঁজে বার করব, পরে আমি খাইছি। ও সবাই কি আনেনি? এই ধরো আবু, তোমরা কমলা আনছি, কমলা খাইও। এই অবস্থা আবার টাকা খরচ করে কমলা আনছো? কি হয়েছে? অসুস্থ অবস্থাতে ফল ফুল খাইতে হইব, বেশি বেশি করে ফল ফুল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হইতে হইতো না। কাবিলা হ্যাঁ আমি যে হসপিটালে গেছিলাম, টাকা পয়সা দিয়েছো কোথা দেয়া? কারো দ্বারাই তো টাকা পয়সা নাই। হাউ ভাই টাকা পয়সা লইয়ে তোমার এখন চিন্তা করতে হইবে না, এইসব চিন্তা মাথা থেকে ফালাইয়া দাও। মগর কারো দ্বারাই তো টাকা পয়সা ছিল না। নাবিলার আব্বা হসপিটালে আইয়ে হসপিটালের বিল টিল দিয়ে গেছে, আর মগর দ্বারা কিছু টাকা দিয়ে গেছে, ওই টাকা দিয়ে এখন মোরা চলতে আছি। কাবিলা এই ফলদা ফেরত দিয়া লাগবে না? এই তুমি বলো কি? হ্যাঁ এগুলো কেমন ধরো কথাবার্তা? ও ফিল করে একটা জিনিস কিনে নিয়ে এসে তোমার লেগে, তুমি অসুস্থ মানুষ আর তুমি বলতেছো কমলা ফেরত দিয়ে দিতে। এই কমলা ফেরত দিয়ে কয় টাকা আসবে? হ্যাঁ তোমারে বলছি না যে এইসব চিন্তা মাথার থেকে ভালো, এগুলো খাইয়ে আগে তাকড়াও, বহু টাকা কামাইতে পারবা। আগে ঠিকঠাক অসুস্থ আর এরকম জুত মেরিয়ে বইয়ে রয়েছে, সবসময় হাসি খুশি থাও, সবকিছু ঠিক হয়ে গেছে। আর খাওয়া দাবার ফুর্তি করবো। আসো চলো উপরে, চলো উপরে যা ফল ফ্রুট খাইবা। আরে আমিও তো ওরে তখন থেকে বুঝাইতেছি যে তোর চেয়ে আমার টাকা গেছে বেশি। তোর গেছে 5,36,000 টাকা, আমার গেছে 5,51,000 টাকা। আমি তো এখনো বাচ্চা আছি নাকি? তোদেরকে আব্বু ফোন দিছিল? কাকা না তো, কি লেখিছে? মোর দ্বারা কোনো কল টল করে না। তাহলে মনে হয় আজকে কালকের মধ্যে কল দিবে। তোরা একটা কাজ কর, তোরা আমাদের বিল্ডিং এ উঠে যা। আমরা তো এখন 2 তলা থেকে 3 তলায় উঠে গেছি, তোরা 4 তলায় উঠে যা। বাহ ভালো হইব তো তাইলে। আরে বেটা কিসের ভালো হইবে? তুই কি বলো না বলো বোঝো? হ্যাঁ মগর উপরে দিয়ে কত বড় ফাড়া গেছে তুই জানো না? মগর দ্বারা এখন টাকা পয়সা আছে। এই যে ফ্ল্যাটটা শিফট করবো, মোরা যেখানে আসি এখান থেকে মালপত্র নিয়ে তোর ফ্ল্যাটে যাইয়ে উঠবো, এই পিক আপ ভাড়া কে দেবে? এই লেবার ভাড়া কে দেবে? মগর দ্বারা টাকা পয়সা আছে। আর তোর এখানে উঠতে মগর অ্যাডভান্স দিতে হইবে না? দেখা যাবে কাহা তো 2 মাসের অ্যাডভান্স লইয়ে লইছে, পরের মাসের ভাড়াও দিতে হইবে। এতটা মগর দ্বারা আছে। এত কথা বলস কেন তুই? হ্যাঁ কথা না শুনে মানে আমার কথাটা শেষ করতে দে, তারপর কথা বল।
আব্বা বলছে তোদের কোনো অ্যাডভান্স দিতে হবে না, দরকার হলে তোদের হাতে যখন টাকা আসবে, যখন তোদের অবস্থাটা একটু বেটার হবে, তখন তোরা একবারে ভাড়া দিস, দরকার হলে 2 মাস পরে ভাড়া দিবি, ওটা সমস্যা না। তোরা আপাতত উঠে যা, অবস্থা যেহেতু ভালো না, একটু ঠিকঠাক হ, সেটেল ডাউন কর, তারপরে ভাড়া টাড়া নিয়ে পরে চিন্তা করবি। তাহলে তো ভালোই হয়েছে। ঢাকা শহরে এই সুযোগ সুবিধা কে কারে দিব? বন্ধু থ্যাংক ইউ তোমার। কাকা আমগরে যে উপকারটা করতেছে, সেদিন হসপিটালে গেছি না, হসপিটালের কেবিন খরচ ধরে শুরু করি, যা যা লাগে এক্সট্রা 10,000 টাকা দিয়েছে হাত খরচে। আচ্ছা এগুলো এত বলার কি আছে, বাদ দে না। চিন্তা কর, আমরা ঢাকা শহরে আসিয়ে তোকে বিল্ডিং এ উঠলাম, মাঝখানে অন্য বিল্ডিং এ উঠলাম, এখানে গেলাম ধরা, আবার শেষমেশ তোকে বিল্ডিং এ কিন্তু আসলাম। আমি চিন্তা করছি বিয়ে শাদী করার পরে তোকে বিল্ডিং উঠে যাই। তোরা যদি নোয়াখালী যাস তোরা আর বিল্ডিং উঠবি। আচ্ছা ঠিক আছে, এত ফিউচার প্ল্যানিং করা লাগবে না, আপাতত তোরা উঠ, বিল্ডিং এ উঠ, ঠিকঠাক হয় সেটেল না সেটা তো উঠবে, সমস্যা নাই, কিন্তু কাকা কাকি কিন্তু আমার অন্যরকম আদর করে, এটা আমি দেখছি। খালি তোরে না মগরেও আদর করে। তোকে আদর করার কোনো কারণ নাই, কিন্তু আর আদর করার তো যথেষ্ট কারণ আছে। ঠিক আছে। হাবু ভাইয়ের কি অবস্থা? ভালো আছে, খুব ভালো আছে। এখন তোর তাজা আছে আর কি। আচ্ছা আমি একটু চিন্তা করছি হাবু ভাইয়ের জন্য ফল ফ্রুটস, তারপর একটু জুস মুস কিনে ওনার সাথে একটু দেখা করবো। তুই একটু আয় আমার সাথে। কোনে যাই? একটু বাজারে আয়, একটু জিনিসপত্রগুলো কিনবো, আয় একটু সাথে। বন্ধু তুই বাজারে গেলে তোরে গেটাপে লগে বাজারটা যেতে না, তুই একটা এটা দিয়ে দে, আই কিনে বাসা তুলে যেতেছি। তোরকে আমি একটা টাকাও হাতে দিব না। তুই আমারে বিশ্বাস করছ না? এক ফোঁটাও বিশ্বাস করি না। তুই আমার সাথে আয়, জিনিসপত্রগুলো নিয়ে একটু হাবু ভাইরে পৌঁছা দিবে। আয়। যা বন্ধু যা। আরে মুই যেতে পারবো না, মুই বাসা যাবো, মোর কাম আছে। সব কোনো কামই নাই, এত বছর আজারে বই রইছিলি তুই। মুই বলতে আছি না কাম আছে বেটা, যা। আচ্ছা ওর আন্দাজে ঠিক আছে, লই যাই চল। আরে আচ্ছা আবু ভাই তুমি এরকম জিম্মারে কিলে বই রইছো কও না? ওটা টাকাই তো চুরি হয়েছে তাই না? তোমার দেখলে মনে হচ্ছে তোমার বউ মনে ভাগি চলে গেছে কোনে। আর বাবারে এক জায়গা হয় না তো কি নেহালোকে তোমার যে লিঙ্কটা দিছে, দরকার হলে আমরা সেই লিঙ্কে কথা কইম। কি রে কথা কই বেটা যদি পারে তোমারে লইতো, তাইলে আমরা সবকিছু পজিটিভ হলে আমরা টিয়া মাসে জোগাড় করে তোমারে পাঠাই দিম, কোনো সমস্যা নাই তো। এটা লইতে তো জিম্মারে বসে থাকার কিছু নেই, চিল। চল চল, আমরা যত বেশি অনেক স্ট্রং থাকুম ততই তো আবু ভাই স্ট্রং থাকি, বুঝছ? হ্যাঁ চল যাই, চল চল। তুমি খাও কি? হ্যাঁ, তোমার শরীরের ওজন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মিয়া কয়টা টাহার লেগে যেই যন্ত্রণা করে দিয়েছ, আলগাইতে পারি না। মোর তো হাত মাত দৌড়ে গেছে, কোমর দৌড়ে গেছে, এখন ইয়ে রয়েছে হয়েছে। কয়টা টাহার লেগে আর অভিনয় করতে হবে না। উঠো, আরে উঠো উঠো। এই বাসা ভাই কিছু কব, উঠে না, দেখো না ঢং করতে আছে। ওঠ 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 ওঠ। আসছে দের উঠেন। হ্যাঁ উড়ে আসছে। চলো। যে টেনশন দিলেন আর নাম করে, চলো আস্তে করে নামো। নামাইতে পারবো না, তুমি নামো, তোমার ওজন অনেক। ওর আমরা হারিয়ে যেতে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।